শুনছি তোমার বউ নাকি নেশা টেশা করে। কি দেখো, সিগারেট খায়? হ্যাঁ, শ্বশুরবাড়িতে বিড়ি খেতে না পেরে স্বামীর নামে ধর্ষণের মামলা। অবাক করা কাণ্ড উঠে এলো তেলিয়ামুড়ার দশমীঘাট এলাকা থেকে। সামাজিক মাধ্যমে ভাইরাল এখন এই নাবালক দম্পতি। মাত্র 10 মাস আগে তেলিয়ামুড়ায় প্রেমের সম্পর্কে জড়িয়ে 19 বছরের এক যুবক এবং 16 বছরের এক নাবালিকা সামাজিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শুরুটা ভালো হলেও মাত্র 2 মাসের মধ্যেই শ্বশুরবাড়ির পরিবেশ নিয়ে অসন্তুষ্ট হয়ে স্ত্রী ফিরে যায় বাপের বাড়িতে। অভিযোগ, শ্বশুরবাড়িতে সে সিগারেট খেতে পারত না, যা থেকেই শুরু হয় অশান্তি। ঘরে ফিরে গিয়ে আইনের হাতিয়ার করে ওই নাবালিকার স্বামীর নামে দায়ের করে ধর্ষণের মামলা। ঘটনাটির তদন্তে নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ ওই নাবালক স্বামীকে গ্রেফতার করে। বর্তমানে আইনি জটিলতায় জর্জরিত যুবকের পক্ষে সোশ্যাল মিডিয়ায় উঠছে বিতর্কের স্বর। এ ঘটনায় নেট পাড়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক, ন্যায় বিচার এবং মানবিক বিবেচনার দাবি উঠছে বিভিন্ন মহলে। আপনাদের কি মত? কমেন্ট করে জানান। সত্যি কি মামলা ন্যায়সঙ্গত? বিয়ার কয়দিন পরে বউ গেছে গা? 2-3 মাস পরে গেছে। 5-6 মাস সময় বিয়ে করছে, 2-3 মাস পরে গেছে গা। শুনছি তোমার বউ নাকি নেশা টেশা করে। কি দেখো, সিগারেট খায়? হ্যাঁ, এই 16-17 বছর মেয়ে সিগারেট খায়? তুমি কি দেখছো সিগারেট খেতে? হ্যাঁ, তোমরা বাড়িতে কি রাজি হয়েছিল তখন বিয়ার লিগা? বাড়ি থেকে রাজি হয়েছে? দুনো বাড়ির রাজি সম্মতি বিয়ে হয়েছে। তা এখন পুলিশ খেলে গেলে হয়েছে তোমরা? আমার নামে রেপ কেস দিয়ে গেছে। কেটা তাই মা বিয়ে হয়েছে কতদিন, কত মাস, কতদিন হয়েছে? 6-7 মাস। আর এখন রেপ কেস দিচ্ছে? হ্যাঁ, মেয়ে ছেলের বিরুদ্ধে এখন ধর্ষণের মামলা রাখি লিখে দিচ্ছেন। দর্শন তো হয়েছে ওই দর্শন তো হয়েছে ওই আমি তো আরে তোর বুঝিলাম মেয়েরে তো আপনার বিয়ে এখন তো আপনারও তো দোষী, যেহেতু একটা আপনার মেয়ে নাবালিকা। স্বীকার দোষী অনেক কি করবো, আপনারা গার্জেনও তো দোষী এবং যারা বিয়ে দিয়েছে তারাও তো তারপরে দোষী। বিয়া দিছি বলতে শাশুড়িটারও সুন্দর দেখছি, ভালো দেখছি, ব্যবহার প্রথম ভালোই করছে। তারপরে যেহেতু অনেকে তারপর ওয়াই করছে, সবাই ভালো ভালো ব্যবহার করছে। এখন কি চাইতেছেন আপনারা? আমি অনেক কি চাইতেছি না, আমি চাইতেছি আমার মায়ের একটা জীবনটা কীভাবে যাইবো। তো যে মেয়ের জীবন কেমন যাবো? ছেলে যদি অন্য জেলে জায়গাতে আপনার মেয়ের, আপনার কি চান না এই মেয়ে আপনার এই ছেলেরাও থাকতো? কারণ আমার মেয়েরও তো একটা জীবন আছে, আমার মেয়ের জীবনে কীভাবে জীবন, গরিব মানুষ।